মণিপুর রাজের ভক্তিতে তুষ্ট হয়ে শিব বর দিয়েছিলেন যে তাঁর বংশে কেবল পুত্রই জন্মাবে। তৎসত্ত্বেও যখন রাজকুলে চিত্রাঙ্গদার জন্ম হল, তখন রাজা তাকে পুত্ররূপেই পালন করলেন। রাজকন্যা অভ্যাস করলেন ধনুর্বিদ্যা, শিক্ষা করলেন যুদ্ধবিদ্যা, রাজদণ্ডনীতি। অর্জুন 12 বর্ষব্যাপী ব্রহ্মচর্য ব্রত গ্রহণ করে ভ্রমণ করতে করতে এসেছেন মণিপুরে। তখন এই নাটকের আখ্যান আরম্ভ। শিখরে অরণ্যে তমস্যায়া মুখরণীর ঝড় কল কল্লোলে ব্যাধের চরণ ধ্বনি শুনিতে না পায় তিরুহরিণ দম্পতি চিত্র ব্যাঘ্র পদনখ চিহ্নরে খাসিনী দেখে গেছে ওই পথ বঙ্ক করে দিয়ে গেছে পদে পদে গুহার সন্ধান। গুরু 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 খরমেঘ গরজে পর্বত শিখরে অরণ্যে তমস্যায়া। অহো কি দুঃসহ স্পর্ধা, অর্জুনে যে করে অশ্রদ্ধা, সে কোনখানে পাবে তার আশ্রয়। অহো কি দুঃসহ স্পর্ধা, হা 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 বালকেরও দল, মার কোলে যাও চলে নাই ভয়। অহো কি অদ্ভুত কৌতুক। সখী, কি দেখা দেখিলে তুমি? এক পলকের আঘাতেই খসিল কি আপন পুরানো পরিচয়? রবি করপাতে কোরকের আবরণ টুটি মাধবী কি প্রথম চিনিল আপনারে? ছিল মন তোমারে প্রতীক্ষা করে, যুগে যুগে দিন রাত্রি ধরে ছিল মোর বেদনা ঘন অন্ধকারে। জন্ম জনম গেল বিরহ শোকে, বধূ কোন আলো লাগলো চোখে। আজ মোরে সপ্তলোক স্বপ্ন মনে হয়, শুধু একা পূর্ণ তুমি, সর্ব তুমি, বিশ্ববিধাতার গর্ব তুমি। অক্ষয় ওই এক নারী, সকল দৈন্যের তুমি মহা অবসান, সব সাধনার তুমি শেষ পরিণাম। সে আমি যে আমি নই, আমি নই। হায় পার্থ হায়, সে যে কোন দেবের ছলনা! যাও যাও, ফিরে যাও, ফিরে যাও বীর। শৌর্য বীর্য মহত্ব তোমার দিও না মিথ্যার পায়ে। যাও যাও, ফিরে যাও। নূতন করে দে নূতন আভরণে, দে তোরা আমায় নূতন করে দে নূতন আভরণে। হেমন্তের অভিসম্পাতে রিক্ত কিঞ্চন কানন ভূমি, বসন্তে হোক দৈন্য বিমোচন নবলাবণ্য ধনে। শূন্য শাখা লজ্জা ভুলে যাক পল্লব আবরণে।
হে কৌন্তেয়, ভালো লেগেছিল বলে তব করযুগে সখী দিয়েছিল ভরি সৌন্দর্যের ডালি। নন্দন কানন হতে পুষ্প তুলে এনে বহু সাধনায় কৃষ্ণার